আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তো খানিকটা ভালো নাই। গত ৫-৬ দিন টানা বৃষ্টির কারণে এই যে দেখেন হিজলা পেঁপে গাছ মারা গেছে। এরকম আমার ৬০টা পেঁপে গাছ মারা গেছে, পেঁপে সহ। তো এরকম পেঁপে গাছ থেকে মরা গাছ থেকে পেঁপেগুলো সংগ্রহ করে নিই, না হলে পচে যাবে পেঁপে। আনবিলিভেবল, ৬০টা পেঁপে গাছ মারা গেছে এবং পেঁপে সহ, এটা মানা যায় না, খুবই কষ্টকর। এখান থেকে পেঁপে উঠানো হয়েছে, কিন্তু কত সুন্দর গাছটা মারা গেছে। যে এখানে কিছু ছিল মারা গেছে। এই যে দেখেন কি সুন্দর পেঁপে, গাছগুলো মারা গেছে, এটা মানা যায় না। এই দুটো তো মারা গেছে, এখন এই যেটা মারা যাবে, এই যেটা মারা যাবে, এটা কিন্তু পাতার অবস্থা দেখলে বুঝতে পারবেন যেটা মারা গেছে অলরেডি। খুবই কষ্ট লাগে, এত সুন্দর পেঁপে। পরে এদিকে আরো আছে, ওই কোনো একটা আছে মারা গেছে। এই যে এত কষ্ট করে লাগানো হয়েছে আপনার এই পারে, পুরা পারে ২৫০-র মতো পেঁপের চারা লাগানো হয়েছে। এখনো তো আপনার ৫০টাও মনে হয় নাই। এই যে আগে একটা মারা গেছিল, পেঁপে সহ সব মারা যেতেছে। এখন ৫০টার মতো নাই। খরচ যে উঠাবো এর কোনো ভাও দেখতেছি না। বৃষ্টি আসতেছে, রোদ উঠতেছে, মারা যাইতেছে। বৃষ্টি আসতেছে, রোদ উঠতেছে, মারা যাইতেছে। কি একটা অবস্থা! হাতে গোনা কয়টা চারা আছে। আবার পুরুষ পেঁপের চারা মরে না, এই যে কাইটা লাইছি, তাও দেখেন আর মরে না, তাও ঠেমসেরা হইতেছে। পুরুষ পেঁপের চারা দিব্যি জ্বালায় দাঁড়ায় আছে, কিন্তু মহিলাগুলা যে স্পট ডেট হইতেছে। আচ্ছা, দুঃখের কথা একটু শেয়ার করলাম, আপনারা শুনেন, লাইক কমেন্ট করেন, আমাকে ওদিক দিয়ে বাড়াই দিয়েন ভিউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।